নৈহাটি কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হলেন তাঁরই রচিত দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উপস্থিত হয়ে তাদের প্রিমিয়ারের শো আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে জানালেন ২০২৫ সালে মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ এবং দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী বলে জানালো সাংবাদিক সম্মেলন করে। সকল দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলে জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরানী, এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে, কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করবো, সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে। কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না, কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন, আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা। এবং আমাদের দেবী চৌধুরীর এন্টায়ার টিম আজকে আমাদের সঙ্গে এসছেন, অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন, কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি, যেটা আমাদের শুরুয়াত বলি, সেইটা আমরা শুরু করবো আজকে এখানে। কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। যেটা একটু আগে আমাদের পরিচালকও বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস, আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি। কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকাডুবি, তার আগে চোখের বালি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন। কারণ প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতটা করে এসেছেন আমাদের এই জার্নির সাথে। আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে স্রষ্টা এই গল্পের, এই দেবী চৌধুরানীর যে স্রষ্টা, তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু করেছি, আমাদের দেবী চৌধুরানীর প্রচার। খুব ভালো লাগছে, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ আপনারাই মাধ্যম, আমাদের মিডিয়া বন্ধুরা, যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে যার নাম দেবী চৌধুরানী। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমের কাছে। হ্যাঁ, সবাই ওকে। তো আমি ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার অবশ্যই এডিটেড মোশন পিকচার সৌম্যজিৎ, আর মানে শুভ্রজিৎদার কথা বলবো, যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে দেবী চৌধুরানীর চরিত্রে, তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী। আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে, আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপাদা। তার সাপোর্ট ছাড়া সত্যি এই ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। আর আমার পাশে যে দুজন আছেন, দুই নারী শক্তি, বিবৃতি এবং দর্শনা, অসাধারণ কাজ করেছে। মানে আমি অভিভূত, আপ্লুত। আমি কেন বলছি, কারণ আপনারা যখন হলে দেখবেন, ট্রেলার তো দেখবেনই, তখনই বুঝতে পারবেন দারুণ। সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি। তো আপনাদের আশীর্বাদ চাই, আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন। পুজোতে রিলিজ হচ্ছে 2025-এ, বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে। 2 বছর ধরে আমরা এই ছবিটির সাথে আছি, আর আরও জার্নি চলবে, আপনারাও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো